যখন নাকি ফেরাউনের দাসী মাসেদা ফেরাউনের মেয়ের মাথা আছড়াইতেছিল, হাত থেকে চিরুনিটা যখন নাকি মাটিতে পড়ে গেল, ওই মাসেদা ফেরাউনের দাসী জবান থেকে বলে ইন্না লিল্লাহ। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে, আরে মাসেদা, তুমি জবান থেকে কার নাম নিছো? বলে এটা আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম নিয়েছি। ওই ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলতেছে, আমার বাবার চেয়ে বড় প্রভু, আমার বাবার চেয়ে বড় খোদা আর তো দুনিয়ার জমিনে কেউ নাই, তুমি কোন খোদার নাম নিয়েছো বলো? ফেরাউনের দাসী মাসেদা বলতেছে, আমি এমন একজন আল্লাহর নাম নিয়েছি যে আসমান জমিনের সৃষ্টিকর্তা, তোমারে আমারে বানানেওয়ালা, তোমারে আমারে খাওয়ানেওয়ালা, তোমার আমারে পানলেওয়ালা, যে তোমার বাবা ফেরাউনেরও খাওয়ায়া। কয় তুমি কি আমার বাবারে তাহলে মানো না? বলে না, আমি তোমার বাবারে খোদা হিসাবে মানি না। ফেরাউনের মেয়ে যাইয়া ফেরাউনের বলতেছে, আপনার ঘরের দাসী তো আপনারে খোদা হিসাবে মানে না। এবার ফেরাউন মাসেদারে ডাক দিয়ে বলতেছে, আমার মেয়ে যা বলছে সত্য নি? বলে হ্যাঁ, আমি আপনারে খোদা হিসাবে মানি না। ফেরাউন বলে, আনা রব্বুকুমুল আলা, আমার সেই বড় খোদা তো আর কেউ নাই, তুমি আমারে খোদা বইলা কেন মানো না? আমার ঘরে তুমি খাও, আমি তোমারে খাওয়াই, আমি তোমারে পড়াই, তুমি কেন আমারে প্রভু হিসাবে মানো না? আজকে আমি তোমারে তো শোলে চড়াবো, আজকে তোমারে আমি মাইরা ফালাবো যদি তুমি আমারে প্রভু হিসাবে স্বীকৃতি না দাও। ফেরাউনের দাসী মাসেদা ডাক দিয়া বলে, ওরে ফেরাউন, তুই যদি আমারে মাইরাও ফালাও, আমি যে আল্লাহর উপরে ঈমান আনলাম, আমি যে আল্লাহরে প্রভু হিসাবে মানলাম, আপনি আমারে মাইরা ফালাইলেও আমি আপনারে প্রভু হিসাবে মানবো না। আমি ঈমান আনছি একমাত্র আমার আল্লাহর প্রতি ঈমান। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওই আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। ফেরাউন এবার ডাক দিয়া বলতেছে, ওই রাষ্ট্রের লোকজন সবাই রে বলতেছে, বলে তোমরা একটা তৈলের ভিতরে গরম তৈল দেওয়ার পরে আগুনে তোমরা জাল দাও। বিশাল তৈলের বিশাল ডাগের ভিতরে তৈল দেওয়ার পরে যখন নাকি চুলার ভিতরে ওই তৈলগুলা জাল দিতেছে, ওই মাসেদার দুইটা সন্তান ছিল, একটা দুধ খাইতো বুকের ভিতরে ছিল, আর একটা সন্তান একটু বড় ছিল। এরে মুসলমান আল্লাহর গোলাম, ওই তৈলটা টকবক টকবক করিয়া যখন নাকি ফুটতেছে, ওই তৈলের ভিতরে তার বড় সন্তানটা তৈলের ভিতরে ফেরাউন ফালাইয়া দিল। তৈলের ভিতরে যখন নাকি ফেরাউন তার সন্তানটারে ফালাইল, সাথে সাথে তৈলের ভিতরে বইরা একেবারে সন্তানটা তেলে ভাজা ভাজা হইয়া গেছে। ওই হাড্ডি গুলার পরে খেয়ার কুটার মতো তৈলের সাথে করতেছে। এবার ফেরাউন ডাক দিয়া বলতেছে, ওরে মাসেদা, এখনো বল আমি ফেরাউনের আল্লাহ বলে মানো কিনা, রব বলে মানো কিনা বল। ওই দাসী ডাক দিয়া বলতেছে, ওরে ফেরাউন, আমার যদি সব সন্তান, এই কোলের সন্তানও যদি তুই ওই তৈলের ভিতরে ফালাইয়া দাও, আমারও যদি ফালাইয়া দাও, আমি তারপরেও আমার ঈমান আমি ছাড়ব না। আল্লাহু আকবার। ওরে মুসলমান আমার ভাই, কেমন
আজকে তোমার আমার ইমান টাকায় বিক্রি হইয়া যায়, সামান্য বিপদে পড়লে তোমার আমার ইমান বিক্রি হইয়া যায়। দেখেন আদরের সন্তান, কোলের সন্তান, চোখের সামনে সন্তানটার তৈলের ভিতরে ফেলাইল, এরপরেও ফেরাউনের দাসী মাসি তাই ইমান ছাড়ে নাই। এরে আল্লাহর বান্দারা, ফেরাউন এবার ডাক দিয়া বলতেছে, ও মাসেতা, তোমার ওই যে দুধের বাচ্চাটাও আছে, আমি দুধের বাচ্চাটাও এখন আমি তৈলের ভিতরে ফেলাইয়া দেব। মাসেতা ডাক দিয়া বলতেছে, ফেরাউন অন্যায় করেছি আমি তোমার প্রভু হিসাবে মানি নাই, কিন্তু আমার কোলের সন্তান তো আপনার কোনো ক্ষতি করে নাই। ফেরাউন, আমার সন্তানটারে আপনি মাইরেন না, আমার চোখের সামনে যদি আমার সন্তানটারে আপনি মারেন, আমি মা সহ্য করতে পারবো না। এরে আল্লাহর বান্দারা, মাসে তার কোনো কথা ফেরাউন আর শুনে নাই। ওই ফেরাউন তার দুধের বাচ্চাটা, কিতাবের ভিতরে লেখে বাচ্চাটায় দুধ খাইতেছিল। ওই অবস্থায় ফেরাউনের কোল থেকে দুধের বাচ্চাটা টান দিয়া ওই গরম তৈলের ভিতরে ফেলাইয়া দিছে। আল্লাহর বান্দারা, যখন নাকি তৈলের ভিতরে সন্তানটা পড়ে গেল, এই সব কিছু আমার মাওলা দেখে কি দেখে না? এরে মুসলমান আল্লাহর গোলাম, ওই মাসে তার অন্তরটা আল্লাহর সাথে কালেকশন লাগাইয়া দিছে। চোখের বাড়ি চাইরা বলতেছে, আল্লাহ গো, আজকে তোমার উপরে ঈমান আনার কারণে ফেরাউন আমার এত কষ্ট দেয়, আমার কলিজার টুকরা সন্তানটার তৈলের ভিতরে ফলাইছে। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট বাচ্চার কণ্ঠটা আল্লাহ জবানটা খুলে দিছে। আল্লাহু আকবার। ওই তৈলের ডাক থেকে বাতিল থেকে ওই ছোট সন্তানটা ডাক দিয়ে বলতেছে, মা, তুমি ফেরাউনের কথায় আমার আল্লাহর প্রতি ঈমান তুমি ছাড়িও না, ওই ফেরাউনের তুমি রব হিসাবে মানিও না। ও মাগো, আমারে যখন নাকি ফেরাউন এই তৈলের ভিতরে বলাইছে, ও মাগো, মনে হয় যেন আমি জান্নাতের ভিতরে ঢুকছি। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, এখন মাসে তার যখন তৈলের ভিতরে ফেলাইবে, মাসে তারা দিয়ে আল্লাহ তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, ওরে ফেরাউন, তুমি তো আমার দুইটা সন্তান তৈলের ভিতরে ফলাইছো, আমার এখন তুমি গরম তৈলের ভিতরে ফলাওয়া। তবে ও ফেরাউন, আমার আর আমার সন্তানের এই যে হাড্ডি গুড্ডি গুলা, আমার আর আমার সন্তানের হাড় গুলা তুমি এক জায়গায় করিয়া দাফন কইরা দিও। এরে আল্লাহর বান্দারা, ওই মাসে তারে যখন নাকি তৈলের ভিতরে ফেলাইয়া দিল, মুসলমান আল্লাহর গোলাম যখন নাকি তৈলের ভিতরে বইরা যখন নাকি কয়লা হইয়া গেল, মাসে তার ওসিয়ত মতো ওই তার দুই সন্তান এবং তার দাসীর ওই হাড়গুলা ওই যে দাফন কইরা দিল বাইতুল মাকদিসের ওখানে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মেরাজে যাবে বাইতুল মুকাদ্দাসে, তখন নাকি 2 রাকাত নামাজ পড়লো, মেরাজে রওনা করবে, আল্লাহ রাসূল শুনতেছে পাশ থেকে জান্নাতের সুগন্ধ আসতেছে। সুবহানাল্লাহ। মায়ার নবী আমার জিবরাইলের ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, এত সুন্দর জান্নাতের সুগন্ধ কোথা থেকে আসতেছে? তখন জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে ওই যে ফিরাউনের দাসী এবং তার 2 সন্তানের এইখানে কবর, ওই কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘেরান বের করে দিয়েছে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এই হইছে ঈমান। আর তোমার আমার ঈমান কেমন? তুমি আর আমি কেমনই না ঈমান আনলাম রে আল্লাহর বান্দারা, তোমার আমার প্রতি ওই আল্লাহর ভয় আজকের নাই। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ বলে কেমন ভয়? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলছেন ভয় করো, ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। মুফাসসিরে কিরামগণ বলেন, আল্লাহ এখানে ভয় করার কথা কেন বলছে? আসলে আল্লাহ কি ভয়ঙ্কর? তাহলে মুফাসসিরে কিরামগণ বলে আল্লাহ ভয়ঙ্কর না, না, আমরা জানি আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহর সে দয়াশীল মায়াশীল আর কেউ নাই। তাহলে আল্লাহ কেন আমার ভয় করার মতো ভয় করতে বলেছে? মুফাসসিরে কিরামগণ বলেন, আল্লাহ বলছেন আমি আল্লাহর জাহান্নামকে ভয় করো, আমি আল্লাহর আযাবকে ভয় করো, আমি আল্লাহর গজবকে ভয় করো। এরে আল্লাহর বান্দারা, আজকে তো ওই আল্লাহর ভয় আমাদের অন্তরে মুসলমান নাই। যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতো তাহলে তো আমরা আর মিথ্যা কথা বলতে পারতাম না। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো আমরা তো আর নামাজ ছাড়তে পারতাম না। যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতো, এরে মুসলমান, আমরা তো আর দুনিয়ার খারাপ কাজ করতে পারতাম না। আল্লাহরে ভয় করতে হবে, ভয় করার মতো। আল্লাহর আযাবকে ভয় করতে হবে, আল্লাহর গজবকে ভয় করা লাগবে। যদি আমার আল্লাহর আযাব গজব ভয় না করিয়া কবরে যাও, ওই দিন কিন্তু আমার আল্লাহ তোমারে আমারে চিনবে না। ওরে যুবক, আমার কলিজার টুকরা, আমার ভাই, আজকে তুমি কোন দুনিয়ার পিছনে তুমি পাগল হইছো? আজকে আল্লাহর ভয় তোমার আমার অন্তরে নাই। মিশকাত শরীফের হাদিস, বনি ইসরাইলের ঘটনা। দেখেন তারা আল্লাহরে কেমন ভয় করছে, আর আপনি আর আমি আমার আল্লাহরে কেমন ভয় করি রে ভাই। এরে আল্লাহর বান্দারা, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা ছিল। আল্লাহর বান্দা এমন কোন গুনাহ নাই আল্লাহর বান্দা জীবনে করে না। আল্লাহর বান্দা দুনিয়ার সব গুনাহ অপকর্ম আল্লাহর বান্দা করেছে, কিছুই বাকি নাই। গুনাহ করতে করতে আল্লাহর বান্দা বিরুদ্ধ হয়ে গেছে। এমন সময় তার অন্তরের ভিতরে মাওলার ভয় অন্তরের ভিতরে ঢুকে গেছে রে ভাই। বলে কেমন ভয় ঢুকে গেছে? এরে মুসলমান আল্লাহর গোলাম, আরে আল্লাহর বান্দার ভিতরে এমন ভয় ঢুকে গেছে। বলে আমি জীবনে এত গুনাহ করলাম, আমি যদি এই গুনাহ নিয়ে মারা যাই, আমার বুঝি জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। ওই আল্লাহর বান্দার অন্তরের ভিতরে মৃত্যুর ভয় এমন ভাবে ঢুকে গেছে রে। ওরে মুসলমান আমার ভাই, আল্লাহর বান্দা তার ছেলে সন্তানেরকে ডাক দিয়া বলতেছে, ও আমার ছেলে সন্তানেরা তোরা কই?
ছেলে সন্তানদেরকে ডাক দেওয়ার পরে কাছে আইনা ওসিয়ত করতেছে আর বলতেছে, ও ছেলে সন্তানেরা, আমি বাবা তোদের যদি মারা যাই, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, কারণ দুনিয়ার ভিতরে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, দুনিয়ার সব খারাপি কাজ আমি তো কইরা ফেলাইছি, আমি মরার পরে আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। ও সন্তানেরা, আমি যখন নাকি মারা যাব, তোমরা আমার এই ওসিয়ত গুলা পালন কইরো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, আমি মারা যাওয়ার পর আমার লাশটারে তোরা দাফন দিবি না, আগুনের ভিতরে তোরা পুরাইয়া আমার এক অংশ ছাই তোরা বাতাসের সাথে উড়াইয়া দিবি, আর এক অংশ ছাই তোরা পানির সাথে ভাসাইয়া দিবি। আল্লাহর বান্দা যখন নাকি দুনিয়া থেকে চলে গেল, ওরে আল্লাহর বান্দা মারা যাওয়ার পর ওই ছেলেরা ওসিয়ত মতো যখন নাকি তার বাবা লাশটা আগুনের ভিতরে পোড়াইয়া এক অংশ ছাই যখন নাকি বাতাসের সাথে ভাসাইয়া দিল, আর এক অংশ ছাই যখন নাকি নদীর সাথে পানির সাথে মিলিয়ে দিল, এইগুলাই আমার আল্লাহ দেখে কি দেখে না? এরে আল্লাহর বান্দারা, ও যুবক, যখন নাকি ওই ছেলে সন্তানেরা তাদের ওই ছাইগুলা বাবার ছাই আর ওই বাতাসের সাথে পানির সাথে যখন নাকি ভাসাইয়া দিল, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ওরে ফেরেশতার দল, আমার এই বান্দার ছাইগুলা তোরা একত্র কর। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করে দিছে, তোরা আমার বান্দার ছাইগুলা পানির সাথে মিক্সার করিস না। আল্লাহ বাতাসকে অর্ডার করে দিছে, আল্লাহ বলতেছেন, ও বাতাস, আমার বান্দার ছাইগুলা তোরা মিক্সার করিস না, এক জায়গায় কর, এক জায়গায় কর। ফেরেশতারা যখন নাকি আল্লাহর বান্দার ছাইগুলা যখন নাকি এক জায়গায় করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই ছাই দ্বারা মানুষ বানাইয়া ওই আল্লাহর বান্দারে আবার কুদরতি কায়দায় জীবিত বানাইয়া, এরে আল্লাহর বান্দারা যখন নাকি আবার মানুষ আকৃতি হইয়া গেল, আল্লাহ কুদরতি কায়দায়ের পরে ওই আল্লাহর বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আইনা কুদরতি কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছে, ও আমার বান্দা, তুই দুনিয়ায় এই কাজগুলো কেন করছ? তোর এক অংশ ছাই কেন বাতাসের সাথে মিলাইয়া দিতে বলছো, আর এক অংশ ছাই কেন নদীর সাথে ভাসাইয়া দিতে বলছো? ওই আল্লাহর বান্দা দুই চোখের পানি ছাইরা দিয়া বলে, ও আল্লাহ গো, আমি দুনিয়ার ভিতরে এমন গুনাহ করলাম, আমি জানি আমি মারা গেলে আমার জাহান্নাম ছাড়া আর উপায় নাই, এই জন্য আমি আমার সন্তানদেরকে ওসিয়ত কইরা গেছি, আমার ছাইগুলো বাতাসের সাথে উড়াইয়া দিবি। এরে আল্লাহর বান্দারা, ওই আল্লাহর বান্দা মনে করছে আগুনের সাথে পোড়াইলে ওই ছাইগুলো উড়াইয়া দিলে আল্লাহ আর পাবে না। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করলো, বলে, আল্লাহ গো, আমি একমাত্র জাহান্নামের ভয়, আপনার ভয় এই কাজগুলো করেছি। আল্লাহর বান্দা দুই চোখের পানি ছাইরা দিয়া কান্না করে, আমার আল্লাহর বড় মায়া হইয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক,
আমার আল্লাহ যে আমার এই ভয় করলো, আমার বান্দা যে আমি আল্লাহর এই যে ভয় করলো, ভয় করিয়া যে কাজগুলো করলো, এই ভয়ের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। मुसलमान আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে জানতে চাই, উঁচু আওয়াজ দিয়ে সবাই চিল্লাইয়া বলো, আমরা ভয় করব কাকে? ওই আল্লাহরে ভয় করতে হবে রে মুসলমান। যদি আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে থাকতো, মুসলমান যুবক আজকে তো মায়ের সাথে বেয়াদবি করতে পারতাম না। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, বাবার সাথে বেয়াদবি করতে পারতাম না। এরে আল্লাহর বান্দারা, যুবক যারা আল্লাহরে ভয় করছে তারা অনেক দামি হয়ে গেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ায় ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর দুনিয়ায় সম্মানিত বানায় দেব। দুনিয়ার ভিতরে যারা আল্লাহরে ভয় করার মতো ভয় করছে, আল্লাহ দুনিয়ার বাদশা বানাইয়া দিছে, আখিরাতেরও বাদশা বানাইলো। আল্লাহরে ভয় করেছিল আটাজারি রহমান শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহরে ভয় করেছিল সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহরে ভয় করেছিল সরবুলাই ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহরে ভয় করেছিল দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহরে ভয় করেছিল কত উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহরে দুনিয়ার ভিতরে এত ভয় করছে, এত ভয় করছে, আজকে তারা দুনিয়ার ভিতরে নাই। আজকে সর্বনাই লক্ষ লক্ষ মানুষ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির কবরের কাছে দাঁড়াইয়া দুই চোখের পানি ছাইরা দিয়া কান্না করে, দোয়া করে। আরে আল্লাহর বান্দারা, একবার হিসাব মেলাও, তুমি আর আমি মারা গেলে এরকমের কেউ দোয়া করবেনি। আল্লাহ তাদেরকে এত সম্মানী কেন বানাইলো? ওই পিরিজপুরা ঘুমন্ত দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আজকে কত মানুষ তার কবরের কাছে দাঁড়াইয়া কান্না করে। সারসিনার জমিনে ঘুমন্ত নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, কত মানুষ কবরের কাছে যাইয়া কোনো কান্না করে আর দোয়া করে। বলে কেন কেন এখনো মারা যাওয়ার পরে মানুষ তাদের কবরের কাছে যায়? বলে তারা দুনিয়ায় আল্লাহরে ভয় করছে, দুনিয়ায় এমন আল্লাহরে ভয় করছে, আল্লাহ মৃত্যুর পরেও তাদেরকে আল্লাহ সম্মানিত বানায় দিয়েছে, ঠিক কিনা? এরে আমার যুবক কলিজার টুকরা ভাই, আজকে তুমি আর আমি কেমন আমার আল্লাহরে ভয় করলাম? আজকে ওয়া তোমার আমার ভিতরে আল্লাহর ভয় নাই। যদি তোমার আমার ভিতরে আল্লাহর ভয় থাকতো, তাহলে আমার রাসূলের আদর্শ আর সারতাম না। আজকে তুমি আর আমি মুসলমান হইলাম, আজকে তোমার আমার ভিতরে সেই রাসূলের আদর্শ যুবক নাই। আজকে তুমি আর আমি কেমন মুসলমান হইলাম? ওই রাসূলের ভালোবাসা তোমার আমার ভিতরে নাই।
এরে মুসলমান আল্লাহর গোলাম, অথচ সাহাবায়ে কেরামের আমার নবীরে কত ভালোবাসছে, কত ভালোবাসছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমরা কেমন নবীরে ভালোবাসবা? বলে সাহাবায়ে কেরামেরা যেমনি কায়দায় আমার নবীরে ভালোবাসে। ওরে সাহাবায়ে কেরামেরা আমার নবীরে কেমন ভালোবাসে রে আল্লাহর গোলাম। ওই সাহাবায়ে কেরামেরা আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, আমার নবীর এত ভালোবাসছে। ভাইয়ার নবী আমার শুধু বইলা লাগছে আবু বকর তৈরি থাকিও, ও আবু বকর হিজরত করা লাগতে পারে। আরে আল্লাহর বান্দারা কোন দিন হিজরত করবে দিনও বলে নাই, তারিখও বলে নাই। ভাইয়ার নবী আমার হিজরতের রাত্রে আবু বকরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া নবী আমার ডাক দিয়া বলে আবু বকর। একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া ডাক দিয়া বলতেছে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। ভাইয়ার নবী আমার বলতেছে আবু বকর, এত গভীর রাত আবু বকর তুমি কি ঘুমাও নাই? একটা ডাক দিলে তো এত রাত্রে কেউ সাড়া দেওয়ার কথা না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে ও মায়ার নবী আমার, যেই দিন আপনি বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে, ও মায়ার নবী আমার, আমি আবু বকর ওই দিন থেকে আমার পিঠ আমি বিছানায় লাগাই না। ও নবী আমার, শুধু তাই নয়, তাকায় দেখেন আমাদের হিজরতের বাহন ঘোড়াটাও ঘুমায় নাই। আপনার জন্য পথের দিকে তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আসমা আপনার জন্য প্রতিদিন রুটি বানাইয়া বানাইয়া ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য অপেক্ষা করে। নবী আমার দুই চোখের পানি ছাইরা দিয়া বলে আবু বকর, আমি নবীরে তোমরা এত ভালোবাসো। এরে আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল রে ভাই? আপনি আর আমি কেমন ওই নবীরে ভালোবাসতে পেরেছি? সাহাবায়ে কেরামের আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিয়া দিত। আজকে তুমি আর আমি ওই নবীর উম্মত হইলাম। এরে আল্লাহর বান্দারা, আজকে আপনার আমার ভিতরে ওই রাসূলের ভালোবাসা মহব্বত আপনার আমার অন্তরে নাই। মায়ার নবী আমার উহুদের যুদ্ধের সময় যখন নাকি ওই কাফেররা আমার নবীরা, যখন নাকি কাফেররা আমার রাসূলের তীর মারছে, আমার নবীর হেলমেটের ভিতরে আঘাত লাইগা হেলমেটের করা আমার নবীর মাথার ভিতরে ঢুকে গেছে রে আল্লাহর গোলাম। নবীর আমার মাথা থেকে রক্তগুলো টপ টপ করিয়া গড়াইয়া গড়াইয়া পায়ের জুতা মোবারক আটকাইয়া গেছে। মায়ার নবী আমার উহুদের ময়দানে বেহুশ হইয়া পড়িয়া যায়। ওরে সাহাবায়ে কেরামেরা দৌড়ায় আর চিল্লায়, নবী আমার বেহুশ হইয়া পড়ছে। সাহাবায়ে কেরাম মনে করছে আমার নবী আর দুনিয়ায় নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী দৌড়াইয়া যাইয়া আমার নবীরে জড়াইয়া দাঁড়ায়। এক সাহাবী ওই রাসূলের মাথার ভিতরে যে কড়া ঢুকছে, কড়াটা দাঁত দিয়া টান দিয়া বের করতে যাইয়া ওই সাহাবীর দুইটা দাঁত একেবারে জায়গায় পড়ে গেছে। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, কিছুক্ষণ পর আমার নবী যখন নাকি হুঁশ হইল,
আমার নবী হুশ হওয়ার পর নবী আমার তাকাইয়া দেখতেছে আবু বকর ওমর ওসমান আলী তার পাশে বসা। মায়ার নবী আমার ডাক দিয়া বলতেছে আবু বকর ওমর ওসমান আলী তোমরা আমার কাছে এখানে বসে রইছো, ওইদিকে কাফেররা মনে হয় আমার সাহাবায়ে কেরামদেরকে মারে, তোমরা যাও 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 আমার সাহাবায়ে কেরামদের কাছে যাও। আল্লাহর বান্দার আবু বকর ওমর ওসমান ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে ফালাইয়া আমরা যাব না। নবী আমার বলতেছে আমার আল্লাহর কসম আমার সাহাবায়ে কেরামদেরকে কাফেররা মাইরা ফালাইবে। আবু বকর ওমর ওসমান আলী যখন নাকি দৌড়াইয়া গেল মায়ার নবীরে আমার একা পাইয়া কাফেরের আবার যখন নাকি তীর গুলা সইরা মারা শুরু করছে, ওই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এক সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই আমার নবীর জড়াইয়া ধরছে রে ভাই। কাফেররা সেই দিন থেকে সেই দিক থেকে তীরগুলো আবার নবীর দিকে মারে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে যাইয়া তার শরীরটা দেহটা পাইতা দেয়, যেই দিক থেকে তীর আসে তলহা ওই দিকে তার শরীরটা পাইতা দেয়। ওই দিন একটা আর দুইটা নাই তলহার গায়ে 70টা তীর ওই দিন ঢুকছিল রে ভাই। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 70টা তীর তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের ভিতরে নিয়া আমার নবীরে কাঁধের উপরে উঠাইয়া ওই দিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উঁচু পাহাড়ের উপরে আমার নবীরে নিয়ে রাখছে। এরে আল্লাহর বান্দারা মানুষ একটা তীরের আঘাত সহ্য করতে পারে না, আর তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে 70টা তীর শরীরের ভিতরে নিয়ে আমার নবীর কাঁধের উপরে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলো। মায়ার নবী আমার মাঝে মাঝে মসজিদে নববী থেকে নামাজ পড়া নামতো আর মাঝে মাঝে কান্না কইরা দিত রে ভাই। সাহাবায়ে কেরামেরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কোনো কারণ ছাড়াই কান্না করেন বুঝতে পারি নাই। নবী আমার ডাক দিয়া বলে ও সাহাবীরা আমার উহুদের ময়দানের কথা আমার তলহার কথা যখন নাকি আমার মনে হয় আমি নবী আর চোখের পানি রাখতে পারি না। ও সাহাবীরা তোমরা কি জানো আমার তলহা ওই দিন 70টা তীর নিয়ে আমার পাহাড়ের চূড়ায় উঠে গেছে। ও সাহাবীরা তোমরা যদি দুনিয়ার ভিতরে জীবন্ত শহীদ তোমরা দেখতে চাও তাহলে আমার সাহাবী তলহার দিকে তোমরা তাকাও। এরে আল্লাহর বান্দারা এই হইছে সাহাবায়ে কেরামের ভালোবাসা। আর আপনার আমার ভালোবাসা কেমন সে কেমন সাহাবায়ে কেরামের আমার নবীর ভালোবাসা আমার রাসূলের আদর্শ মাইনা জান্নাতি হয়ে গেল। সাহাবায়ে কেরামের আমার নবীর ভালোবাসে আল্লাহরেও ভয় করছে আমার রাসূলের আদর্শ মানছে আর তার আজকের জান্নাতি হয়ে গেল। আজকে তুমি আর আমি মুসলমান, তোমারও হাত আছে তোমারও পা আছে। সাহাবায়ে কেরামেরও হাত ছিল পা ছিল তাদেরও ঈমান ছিল, আর তোমার আমার ঈমান কেমন তাদের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল আর তোমার আমার আজকের ভিতরে তোমার আমার ঈমানের হালত কেমন, তোমার আমার ভিতরে আল্লাহর ভয় আজকের কেমন রে ভাই। তাদের ভিতরে রাসূলের আদর্শ ছিল, রাসূলকে তারা জীবন দিয়া ভালোবাসতো,
তারা আবার সময় না জীবন দিয়া এরপরে তারা জান্নাতে হয়ে গেছে।